চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন এক মৃত্যুফাঁদ। আর এই মৃত্যুফাঁদের হটস্পট হয়ে উঠেছে মহাসড়কটির চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশটি। চলতি বছরের প্রথম ৩ মাসেই সড়কের এ অংশে সংঘটিত ২৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৯ জন। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ির পানি, তার সাথে চালকদের বেপরোয়া গতির কারণেই ভয়াবহ এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশে। জেলার দোহাজারী হাইওয়ে থানার তথ্য বলছে, ২০২৪ সালে সড়কের এই অংশে ৬৫টি দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। আর চলতি বছরের ৩ মাসেই ২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২৯ জন। সবশেষ গত ২রা এপ্রিল লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে এক দুর্ঘটনাতেই প্রাণ হারায় ১১ জন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সরু রাস্তার সাথে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ পানিতে সড়ক ভিজে থাকা, ঢালু সড়ক ও চালকদের অনভিজ্ঞতার কারণেই ঘটছে এত দুর্ঘটনা। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নামার পথে ওই রাস্তাটা একটু ঢালু আছে, আর একদিকে হচ্ছে পূর্ব পাশে একটু নিচু। ফলে গাড়িগুলো যখন কক্সবাজার থেকে চিটংয়ের দিকে আসে তখন এগুলো একটু হেলানো অবস্থায় থাকে, পরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে সড়কের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মহাসড়কে অটোরিকশার মতো ছোট পরিবহন চলা বন্ধ করা জরুরি। রাস্তার প্রশস্ততা যেমন করা প্রয়োজন, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থান বাঁক রয়েছে সেগুলোকে আসলে ভীষণ অবস্ট্রাকশন আছে কিনা, ঠিকভাবে সেফ কিনা সেটা নিশ্চিত হওয়াটা প্রয়োজন। সড়ক বিভাগ এর মধ্যে কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলে জানালেন এলাকাবাসী। রাস্তাটা একটু ছোট, এই জন্যই মানে গাড়ি আমরা দাঁড়িয়ে নামাতে পারতেছি না, দুর্ঘটনা হচ্ছে। আমরা চাই অতি বিলম্বে এই মহাসড়ক ৪ অথবা ৬ লেন উন্নীত করা হোক। দুর্ঘটনা প্রবণ সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা ফারুকী আজমের। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে এই প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার, গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।